আজকের গন্তব্য ছিল সুদূর উত্তরপাড়া। জানি ওটা বেশি দূরে নয়, কলকাতার মধ্যে, কিন্তু আমার জন্য ভারী দূরে ছিল। তাই বিকেলে অফিস থেকে ফিরে প্রথমে একটা র্যাপিডো বুক করে চটপট বেরিয়ে গেলাম উত্তরপাড়ার দিকে। রিজন আরেকটি আইবুড়ো ভাত, যেটা এবারে অর্গানাইজ করেছিল আমার সোনা পিসি আর আমার দাদা। জীবনের র্যাট রেসে পাল্লা দিতে দিতে অনেক সময় কাছের মানুষগুলোর সাথে আর দেখা হয়ে ওঠে না, সেই ছোট্টবেলার মতো। তাই আজকে পিসিকে দেখে প্রথমেই জড়িয়ে ধরলাম। ওদিকে দাদাও দেখি এলাহি কাণ্ড করে বসেছে, ওর সাথে অনেক দিন বাদে দেখা। সব থেকে বড় ব্যাপার, দাদা আমার সব পছন্দের রান্নাগুলো নিজে হাতে বানিয়েছে। ভাপা চিংড়ি থেকে শুরু করে চিকেন মাটন কিচ্ছু বাদ রাখেনি। এটাই তো ভালোবাসা। এই ছোট্ট ছোট্ট জেস্টারগুলো সত্যি মনটাকে ভরিয়ে তোলে। আমার রিয়াকশন সেটার প্রমাণ। ঠিক আছে, বাহ 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 বাহ। এবার দেখ, খাওয়ার পরে গালাগাল দেওয়া নেই, ঠিক আছে? ওই অবধি ব্যাপারটা আছে। চলো চলো চলো। সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবার অপূর্ব টেস্ট করেছিল। দাদাকে তাই আমি সঙ্গে সঙ্গে বললাম, এইসব কর্পোরেট ছাড়, তুই শেফ হয়ে যা। অ্যাজ অলওয়েজ কথাটা তো ও নাকচি করে দিল। তাই আমরাও তারপরে একটু ছবি পর্ব করেই নিলাম। সব কিছু যখন খাওয়া ফাইনালি শেষ করলাম, আমি রিয়েলাইজ করলাম এত কষ্ট করে যা যা ওয়েট লুজ করিয়েছিলাম সব বোধহয় আবার হয়ে গেল। আর সবশেষে সব থেকে প্রেশিয়াস ছিল আমার কাছে আমার পিসির হাসিটা, আর দাদাকে জোর করে ওই ছবির মধ্যে ঢোকানোটা। এগুলোই মেমোরিগুলো থেকে গেল আমার সাথে, আর থাকবে সারা জীবন। তারপরে গাড়িতে উঠে গেলাম, দাদাকে বাই বাই করে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আজকের এই সুন্দর সন্ধেটা কাটিয়ে ওদের সাথে মনটা খুব হালকা লাগছিল। খারাপও লাগছিল যে মানুষগুলোকে ছেড়ে অনেকটা দূরে গিয়ে থাকতে হবে। বাট মনে এই আনন্দটাও ছিল যে মেমোরিজগুলো সারা জীবন আমার সাথে থাকবে। ব্যাস, এই ছিল আমার আরেকটি আইবুড়ো ভাত পর্বের গল্প।